আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতা টাকা দিয়ে যাবে। সূরা ইখলাস এভাবে পড়ুন। আপনারা দেখবেন সূরা ইখলাস পড়ার পরেই ফেরেশতা টাকা নিয়ে আসবে এবং সেই টাকা আপনাদেরকে দিয়ে ফেরেশতা চলে যাবে। আপনারা যদি ফেরেশতার থেকে একবার টাকা পান, ইনশাআল্লাহ এত বেশি টাকা পেয়ে যাবেন যে সেই টাকা কখনোই শেষ হবে না। আপনাদের শুধুমাত্র সূরা ইখলাসটি পড়লেই হবে। সূরা ইখলাস একদম ছোট একটি সূরা, এটা তো আশা করি আপনারা সকলেই জানেন। আপনারা শুধু সূরা ইখলাস এইভাবে পড়ুন, তারপরে নিজের চোখেই দেখুন যে কিভাবে ফেরেশতা আসে এবং ফেরেশতা এসে টাকা দিয়ে যায়। তো আপনারা এই যে আমলটি রয়েছে, এটা হচ্ছে একটি আমল ফেরেশতার থেকে টাকা পাওয়ার। তো এই আমলটি সকলেই করবেন, বিশেষ করে যাদের টাকার প্রয়োজন তারা অবশ্যই এই আমলটি করবেন, কারণ এই আমলটি করার পর আপনাদের কাছে কখনোই আর টাকার অভাব হবে না। আপনাদেরকে ফেরেশতা এত বেশি টাকা দিয়ে যাবে যে সেই টাকা কখনোই শেষ হবে না। আপনারা অনেক বেশি টাকার মালিক হয়ে যাবেন। তো আপনাদেরকে বেশি কিছু বলবো না, এখন শুধুমাত্র এটা জানিয়ে দিব যে আপনারা কিভাবে সূরা ইখলাস পড়বেন এবং আপনাদেরকে কিভাবে ফেরেশতা টাকা দিয়ে যাবে। তো একদম সহজভাবে সেই সম্পূর্ণ নিয়মগুলো এখন বলে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে দিবেন। আর এই যে আমলটি রয়েছে, এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের সকলকে আগে এই ভিডিওটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সেই সঙ্গে সঙ্গে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদেরকে এখন খুবই গুরুত্বপূর্ণ নিয়ম জানিয়ে দেওয়া হবে এই আমলটির। তো নিয়মগুলো আপনারা জানুন। আর আপনারা এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম ইনশাআল্লাহ সকলেই এই আমলটি করতে পারবেন। আর এই আমলটি করে আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, অল্প কিছু সময়ের মধ্যেই দেখবেন যে যখন আপনারা সূরা ইখলাসটির আমল করলেন তার কিছুক্ষণ পরেই ফেরেশতা টাকা দিয়ে যাবে। আর আপনারা এই আমলটি করার জন্য যে সূরা ইখলাস পড়বেন সেটা কিন্তু সঠিকভাবে পড়তে হবে। তো আপনাদের সকলকে এখন মাত্র একবার সূরা ইখলাসটি তেলাওয়াত করে শোনাবো, ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা শুনতে পেরেছেন সূরা ইখলাসটির তেলাওয়াত। তো আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। এই আমলটি করার জন্য আপনাদেরকে যে সূরা ইখলাসটি পড়তে হবে, সূরা ইখলাসটি আপনারা প্রথমে একটি নিয়মে পড়বেন এবং তারপরে আরেকটি নিয়মে পড়তে হবে। তো যে নিয়মে পড়বেন মনে রাখবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে ছেলে মেয়ে ছোট বড় সকলকেই একটি নিয়মই মানতে হবে। তো সেই নিয়মটি এখন আপনাদেরকে বলবো। মনে রাখবেন এই আমলটি যখন আপনাদেরকে করতে হবে সেই সময়ে অবশ্যই ওযু করে তারপর এই আমলটি করতে হবে। আপনারা যদি ওযু ছাড়া এই আমল করেন তাহলে হবে না। সকলেই প্রথমত আগে ওযু করবেন। ওযু করে তারপর আপনারা একটি জায়গাতে বসবেন। আর আপনারা কোন সময়ে এই আমলটি করবেন, এই আমলটি কিন্তু যে কোনো সময়ে যে কোনো টাইমে করলে হবে না। এই আমলটির একটি নির্দিষ্ট টাইম অথবা নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়টি হচ্ছে আপনাদেরকে একটু পর বলে দিচ্ছি, আগে আপনারা এই আমলটির নিয়ম ভালোভাবে শুনুন। আপনাদেরকে যখন ওযু করা শেষ হয়ে যাবে তারপর একটি পরিষ্কার পবিত্র জায়গাতে বসতে হবে, যে জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না, যে জায়গাতে হইচই থাকবে না, যে জায়গাটি পরিষ্কার একটি
জায়গা হবে, এরকম একটি জায়গা আপনারা প্রথমে আগে সংগ্রহ করবেন। সংগ্রহ করে তারপর আপনারা সেই জায়গাতে সূরা ইখলাসটি পড়বেন। আর আপনাদের যাদের সূরা ইখলাসটি মুখস্থ নেই, আপনাদের মুখস্থ করানোর জন্য আরও বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা ইখলাসটির দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে সকলেই সূরা ইখলাসটি মুখস্থ করে নেবেন। আর আপনারা সূরা ইখলাসটি তারপর দুইটি নিয়মে পড়বেন। প্রথমে আপনাদেরকে যে নিয়মে পড়তে হবে সেটা হলো আপনারা কেবলামুখী হয়ে বসে থেকে প্রথমে আপনারা সূরা ইখলাসটি এইভাবে পড়বেন। এখন আপনাদেরকে যেইভাবে বলে দিচ্ছি, আপনারা প্রথমে মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং তারপর মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং তারপর আপনাদেরকে সূরা ইখলাস পড়তে হবে। তো সূরা ইখলাস তো আপনারা এই ভিডিওটির স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপর আপনারা সূরা ইখলাস মাত্র একবার পড়ে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 19 বার সূরা ইখলাস পড়বেন। এইভাবে আপনাদেরকে মোট 20 বার সূরা ইখলাস পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে কেবলামুখী হয়ে। মনে রাখবেন, প্রথমে আপনাদের কিন্তু সকলকেই কেবলামুখী হয়ে 20 বার সূরা ইখলাস এই যে নিয়মটিতে জানিয়ে দিলাম এই নিয়মটিতে পড়তে হবে। যখন এইভাবে পড়া হয়ে যাবে তারপর আপনারা অন্য দিক হয়ে বসবেন। অন্য দিক হয়ে বসতে বলছে মানে আপনারা এই আমলটি করার জন্য তারপর পূর্ব দিক হয়ে বসবেন। আপনাদেরকে প্রথমে এইভাবে সূরা ইখলাস পড়তে হবে এবং তারপরে আপনাদেরকে পূর্ব দিক হয়ে বসে আবারও সূরা ইখলাস পড়তে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে তারপর যে সূরা ইখলাস পড়তে হবে, তো তখন কিভাবে পড়বেন, কতবার পড়বেন মনে রাখবেন। তারপর আপনাদেরকে প্রথমে 2 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়তে হবে এবং তারপর 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়তে হবে। তো এই দোয়াগুলো যখন 2 বার করে পড়া হয়ে যাবে তারপর আপনারা সূরা ইখলাস পড়বেন আবারও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে একবার। তো আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে এইভাবে মাত্র 70 বার সূরা ইখলাসটি পড়বেন। যখন আপনাদের এইভাবে 70 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস পড়া হয়ে যাবে তারপর এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। আর এখন আপনাদেরকে বলে দিব এই আমলটি আপনারা কোন সময় করবেন। এই আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সময় এই আমলটি করলে কিন্তু কখনোই ফেরেশতা টাকা দিয়ে যাবে না। অবশ্যই আপনাদেরকে আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়টি হচ্ছে আপনারা এই আমল করবেন শুধুমাত্র রাতের বেলাতে। ভুলেও কিন্তু আপনারা এই আমলটি দিনের বেলাতে করতে যাবেন না। আশা করছি আপনারা এই আমলটির যে সম্পূর্ণ নিয়মটি রয়েছে সেটা বুঝতে পেরেছেন এবং এই আমলটির সময় কখন সেটাও বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আপনারা এইভাবে এই আমলটি করবেন, মানে সূরা ইখলাস এইভাবে পড়বেন, তাহলে দেখবেন ফেরেশতা টাকা দিয়ে যাবে। আর আপনারা যারা নামাজ পড়েন না, ইনশাআল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।